দিস ইজ ওয়ালটন নেক্সজি N70। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাস্ট 15 দিন যাবত এই ফোনটা আমি ব্যবহার করতেছি। আজকে আমরা এটার আনবক্সিং, ফুল রিভিউ, ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আনবক্সিং করার পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটু কাঙ্ক্ষিত গ্লাস প্রোটেক্টর, একটি ওয়ারেন্টি কার্ড, একটি সিম রেজিস্টার টুল, ব্যাক কভার, তারপর ফোনটির সাথে ব্যাক কভার ইউজ করতে পারেন। চার্জিং কেবল পেয়ে যাচ্ছি টাইপ সি অ্যান্ড চার্জার ডক 10 ওয়াটের বক্সে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওয়েল বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করবো এই ফোনটার ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে। ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছেন। বিল কোয়ালিটি সম্পূর্ণ, হার্ডওয়্যারটা খুব উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। পিছনে একটি ম্যাট ফিনিশ দেওয়া আছে অ্যান্ড ক্যামেরা বিল্টিং ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড হাই কোয়ালিটি হার্ডওয়্যার ব্যবহার করার কারণে কিন্তু খুবই স্ট্রং। আপনার হাত থেকে যদি পড়েও যায় ভুলবশত, তেমন কোনো সমস্যা হবে না। এই জন্য আপনি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন অ্যান্ড সুরক্ষাও আপনাকে দেবে। এক হাতে খুব আরামসে ব্যবহার করা যায়। ফোনটার থিকনেস ছিল 8.75 মিলিমিটার অ্যান্ড ওজন 192 গ্রাম। কালার এটা তিনটা পেয়ে যাবেন, স্কাই গ্রে, তারপর আপনার গ্রিন অ্যান্ড ব্লু, তিনটা কালার মার্কেটে পেয়ে যাবেন। তিনটা কালার আমার কাছে বেশ ভালো লেগেছে। নিচে দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট অ্যাভারেজ ছিল। ডান পাশে আমরা ভলিউম রকার অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছি উইথ পাওয়ার বাটন অ্যান্ড স্পিডটা যথেষ্ট ফাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট টাচ লাগার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাচ্ছিল। অ্যানিমেশন ডিলে হালকা ছিল, বাট এটা ঠিক আছে। ফেস আনলকও যথেষ্ট ফাস্ট ছিল। এখানে আপনার দুই সিমের পাশাপাশি 256 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট, এক হাতে আরামসে ইউজ করা যায়। ডিসপ্লে সেকশনে এখানে থাকছে 6.6 ইঞ্চি ভিনস 90 হার্জ রিফ্রেশ রেটের 180 হার্জ টাচ স্যাম্পলিং রেটের একটি ফোন, যেটা রেজলিউশন আমরা পাচ্ছি 720x1612। তো এখানে 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে কিন্তু খুবই স্মুথ আপনার এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ, মানে 10,999 টাকার ফোনে আপনারা এত ভালো পারফরমেন্স আপনার ফোন পাবেন, সেটা কিন্তু এখন ওয়ালটন অথবা অনেক ব্র্যান্ড দিয়ে দেখা দিচ্ছে। অ্যান্ড রেগুলার লাইফে ইউজে তেমন কোনো সমস্যা নাই। ভিজুয়াল পরিমাণ অলমোস্ট ন্যারো, 2.5D কার্ভ গ্লাস দেওয়া আছে। ইনসেল টেকনোলজি হওয়ার কারণে কিন্তু কালার ডিপ কিন্তু অনেক ভালো। নর্মালি আইপিএসের তুলনায় কালার শাইনটা অথবা ডিপটা খুব ভালো পাবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার টোন কিন্তু খুবই চমৎকার। আর এখানে ভিনস ক্যামেরাতে আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি, বাট অনেক সময় কিন্তু এই ভিনসটা এত ন্যারো হয়েছে, মানে এত ছোট করেছে, যার কারণে ফুল স্ক্রিনে একটি টেস্ট পাওয়া যায়। রেগুলার লাইফে ইউজে তেমন কোনো সমস্যা পাইনি। টাচ স্যাম্পলিং রেট যত 180 হার্জ, তো এখানে কোনো রকম সমস্যা আমি পাইনি, ঠিকঠাক মতন ব্যবহার করতে পারছিলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন স্পিড যথেষ্ট ভালো। বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রোল, স্মার্ট গেস্টার আপনারা এখানে পেয়ে যাবেন, মোশন ডিটেকশন পেয়ে যাবেন, ইত্যাদি অনেক ফিচার আপনার ফোনটাতে পেয়ে যাবেন। ফোনটাতে কিন্তু 8GB র্যাপিড মেমোরি ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা খুব ভালো একটি ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। মাল্টিটাস্কিংয়ের সুবিধাগুলো ইজিলি আপনারা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি 10 থেকে 15 অ্যাপসও রান রাখেন, তারপর র্যাম কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড রেগুলার আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ফোনটা 2 সপ্তাহ মানে 15 দিন প্লাস ইউজ করার পরে আপনার রিভিউ করেছি, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। অ্যান্ড এর পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 4+4 এখানে র্যাপিড মেমোরি দেওয়া হয়েছে। আর আপনারা যদি রেগুলার ইউজও করেন, তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8GB এখানে দেখাচ্ছে, প্লাস 4GBর উপরে কিন্তু ফ্রি আছে। তো র্যাপিড মেমোরি কিন্তু কাজ করছে। আর এখানে LPDDR4X সিরিজ র্যাম হওয়ার কারণে লো পাওয়ারে হাই পারফরমেন্স আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে অ্যান্ড্রয়েড 12 আছে। অ্যান্ড্রয়েড একবার স্টক অ্যান্ড্রয়েডে ফিল পাবেন, কোনো রকম আননেসেসারি ব্লোটার অ্যাপস তো থাকছে না। অ্যান্ড এখানে পারফরমেন্স হিসেবে আমরা এখানে অক্টাকোর প্রসেসর পাচ্ছি, যেখানে টাইগার T606। এইটার পারফরমেন্স যথেষ্ট ভালো। এখানে আপনার হাই পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। 1.6 GHz প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি বড় 2টা কোর পাচ্ছেন Cortex A75-এর, বাকি 6টা কোর পাচ্ছেন Cortex A55-এ, যেটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। অ্যান্ড হিটিং ইস্যু তেমন ছিল না, যেহেতু প্লাস্টিক বিল্টে হিটিং ইস্যু তেমন পাওয়া যায় না, আর ইজিলি ইউজ করা যায়। আর এটা গেমিং পারফরমেন্সের জন্য খুব ভালো। 12 ন্যানোমিটার FinFET টেকনোলজিতে তৈরি করা হলেও কিন্তু এই প্রসেসরটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। র্যাম পারফরমেন্স, রোম পারফরমেন্স, ওভারঅল সব কিছু মিলে খুব ভালো একটি স্কোর পেয়েছি। কিন্তু বেঞ্চমার্ক আপনারা দেখতে পাচ্ছেন 2,28,610 প্লাস মাইনাস ছিল, যেটা আমি বলবো এই রেঞ্জে 11,000 টাকার নিচের রেঞ্জে কিন্তু খুব ভালো একটি স্কোর। গিগম্যান স্কোর 6 দেখতে পাচ্ছেন, সিঙ্গেল করে 380, মাল্টি করে 1346, মানে এই রেঞ্জে আমি বলবো কি যথেষ্ট ভালো একটি পারফরমেন্স পেয়েছি। গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো গ্রাফিক্সে গেম খেলেছি, যেখানে ভালো গ্রাফিক্স সাপোর্ট করেছে। অ্যান্ড পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সব ধরনের গেম প্লে করেছি। এখানে কোনো রকম ল্যাগ, আমি ফ্রেম ড্রপ ইস্যু পাইনি। হিটিং ইস্যু কিছু ছিল, আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা গেম প্লে করি, তখন হাতে যখন ফোন রাখবেন একটু হিটিং ইস্যু আসবে, বাট খুব দ্রুত রিলিজ হয়ে যায়। আর প্লাস্টিক বিল অ্যান্ড শক্তপোক্ত বিল্ড হওয়ার কারণে কিন্তু এখানে পারফরমেন্স যথেষ্ট আমরা ভালো পেয়েছি। অ্যান্ড এখানে গেমগুলো দেখতে পাচ্ছেন খুবই স্মুথ
স্মুথলি প্লে করা যাচ্ছে, খুবই ফ্লুইডলি আমরা প্লে করতে পারছিলাম, স্মুথলি প্লে করা যাচ্ছিল। আর এখানে FPS কিন্তু আমরা 50-এর উপরেও পেয়েছি কিছু কিছু সময়। এই গেমটা কিন্তু নতুন, এটা কিন্তু খুব ভালো গ্রাফিক্স সাপোর্ট করে। এছাড়াও আপনারা যদি টাচ সেন্সিটিভ কিছু গেম খেলেন, এটাও কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, কোনো রকম মিসম্যাচ অথবা ডিলে লক্ষ্য করি নেই, ইজিলি ইউজ করতেছি। গত 15 দিন যাবত যেহেতু ইউজ করে আমি আপনাদের এক্সপিরিয়েন্স দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতেই পারছেন। তো আমি কিছু ভুল পেলে অবশ্যই বলতাম। তো এখানে কোনো রকম আমি ইস্যু এখনও পাইনি, ইজিলি ইউজ করা যাচ্ছিল। কল কোয়ালিটি, নেটওয়ার্ক কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। বাট জাইরোস্কোপ সেন্সরটা এখানে থাকছে না, বাট এখানে ওটিজি সুবিধা পাচ্ছেন, ডার্ক মোডের সুবিধা পাচ্ছেন, স্ক্রিন কাস্টের সুবিধা পাচ্ছেন, আরও বিভিন্ন ধরনের ফিচার আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন। আর গেমিং পারফরমেন্স আমি যদি বলি, যারা সারাদিন গেম প্লে করবেন পাবজি, ফ্রি ফায়ার, তারপরে এই ফোনটা স্ক্রিন অন টাইম আপনারা 7 থেকে 8 ঘন্টার মতন পেয়ে যাবেন। আর আমার ছেলে তো এই ফোনটাতে ইজিলি অনেক গেম প্লে করেছে, ফোনটাতে ভিতরে গেম আর গেম, মানে ইচ্ছা মতো গেম প্লে করেছে, খুব ভালোভাবে ইউজ করতে পেরেছিলাম। অ্যান্ড বক্সে যদি 8 ওয়াটের ফাস্ট চার্জিংটা থাকতো, মানে দিয়ে দিত, তাহলে ভালো হতো। বাট বক্সে কিন্তু আমরা 10 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে পেয়ে যাচ্ছি, এক্সট্রা আপনারা চাইলে পারচেস করতে পারেন। ক্যামেরা সেকশন এখানে কিন্তু খুব ভালো একটি ক্যামেরা দিয়েছে, 52 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, UHD এআই ডুয়েল ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছি, অটো ফোকাস, PADF সাপোর্টেড। অ্যান্ড ব্যাক ক্যামেরা অ্যাপারচার ছিল 2.2, অ্যান্ড ক্যামেরাতে পোর্ট্রেট মোড, 52 মেগাপিক্সেল, ফটো, ভিডিও অ্যান্ড মোড়ে গিয়ে আমরা নতুন এই ফিচার আমরা দেখতে পারবো, যেটা কিন্তু খুবই ইউনিক। প্রো মোড আছে, প্যানোম আছে, টাইম স্ল্যাপ আছে, স্লোমো আছে, ডুয়েল ভিউ ক্যামেরা আছে, তারপর এখানে নাইট মোড আছে, কিউআর কোড স্ক্যান করতে পারবেন। সো ডুয়েল ভিউর ক্যামেরা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলো ডুয়েল ভিউ স্যাম্পল। আমি এটা চাইলে দুইটা পাশাপাশি রাখতে পারি, তাহলে কি হয়, দুইটাই আমি কিন্তু ভালো সাবজেক্ট পাবো, যে আমি ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছি অ্যান্ড আমাকেও দেখাচ্ছি। আমি একটু চাপিয়ে দিচ্ছি, যেহেতু ব্লগের জন্য আমাকে কম দেখানোই উচিত। আর এই হলো ভয়েস টেস্ট অ্যান্ড ভিডিওগ্রাফির কি অবস্থা, আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড গাছগুলো দেখালাম, আর আমাকে ভালোই দেখাচ্ছে, সাইডে করে আমি ব্লগ করতে পারি। তো এই হলো স্যাম্পল, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দিলাম আর কি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ক্যামেরা স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি ডিটেলফুল ছিল, ফোকাসও যথেষ্ট ভালো ছিল, কালার টোন যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো আমি পাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচার কিন্তু যথেষ্ট ভালো। আর মজার ব্যাপার হলো, এখানে 52 মেগাপিক্সেল যখন ছবি তুলবেন, জুম 2বার 3বার জুম করার পরও কিন্তু ডিটেলে যথেষ্ট থাকে, ফাটে না, মানে যথেষ্ট ভালো লেগেছে ক্যামেরা কোয়ালিটি। অ্যান্ড এখানে যে সেন্সর ইউজ করা হয়েছে, সেটা কিন্তু লো লাইটও পারফরমেন্স খুব ভালো করেছে। অ্যান্ড আপনার ডিটেলও যথেষ্ট ভালো পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচার ডিটেল, পোর্ট্রেট ফটোগ্রাফি যথেষ্ট ভালো পেয়েছি। সেলফি দেখে 8 মেগাপিক্সেল ব্যবহার করেছে, যার অ্যাপারচার 2.0, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম 4x পর্যন্ত জুম করা যায়। অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফিও তো যথেষ্ট ভালো আমি পেয়েছি সেলফিতে, এ নিয়ে কোনো রকম সমস্যা হয়নি। অ্যান্ড ভিডিওগ্রাফিও আমি আপনাদের টেস্ট দেখাবো, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যায়। এখন আমরা ফ্রন্ট ক্যামেরা ভিডিওগ্রাফি করতেছি, 1080p 30fps এর কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন। তো এই ফ্রন্ট ক্যামেরার সাউন্ড কোয়ালিটি, অ্যান্ড এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, অ্যান্ড আমি কিন্তু লাইট কন্ডিশনে আছে আর কি। তো এই অবস্থায় আপনাদের যে ভিডিওগ্রাফি কেমন আসছে ফ্রন্ট ক্যামেরা, সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। ব্যাক ক্যামেরা ভিডিও স্যাম্পল, 1080p 30fps ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর এই ফোকাস লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোকাসটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে। অ্যান্ড আমি যদি বাইরের অবস্থা দেখাই, অ্যান্ড ফোকাস যদি আমি সিলেক্ট করি, খুব সুন্দর কিন্তু ফোকাস নিচ্ছে। এই হলো ভিডিওগ্রাফির অবস্থা। ভিডিও অবস্থা কিন্তু আমি জুমও করতে পারতেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে ছাদের মানুষ একটু দেখা যাচ্ছে। জুম করলে তেমন ডিটেল থাকে না, বাট এমনি কিন্তু ফোকাস খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড সাউন্ড কেমন আসে ব্লগের অথবা ভিডিওগ্রাফিতে আপনারা কেমন সাউন্ড পাবেন, সেটা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 52 মেগাপিক্সেলের তোলার পর আমি জুম করে দেখাচ্ছি, মানে কতটা জুম করার পরও কিন্তু এটা ডিটেল দিচ্ছে। মানে নর্মালি এই ফোনগুলোতে ফেটে যাওয়ার কথা, বাট এখানে ডিটেল দেওয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল এই ফোনটাতে ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছে, লিথিয়াম পলিমার ব্যাটারি। আর চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করেছে, বক্সে 10 ওয়াট দেওয়া আছে। আমি 18 ওয়াট দিয়ে চার্জ দিয়েছি, 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাচ্ছিলো, সারাদিন আরামসে ইউজ করা যাচ্ছে, কোনো রকম সমস্যা ছিল না। এক্সট্রা ফিচার হিসেবে আমি যদি বলি, এখানে যথেষ্ট পরিমাণে সেন্সরগুলো দেওয়া আছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট ভালো কাজ করেছে, কোনো রকম মিসম্যাচ হয় নাই। অ্যান্ড এই রেঞ্জে 10,999 টাকা আমি যদি বলি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোন পাচ্ছি, 8GB র্যাপিড মেমোরি ফোন পাচ্ছি, 52 মেগাপিক্সেলের ডুয়েল এআই ক্যামেরা পাচ্ছি, উইথ ডুয়েল ভিউ ক্যামেরা আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। 90Hz রিফ্রেশ রেট অ্যান্ড 180Hz রিফ্রেশ রেট তো আমরা পাচ্ছি, টাচ স্যাম্পলিং রেট যেটা যথেষ্ট ভালো। এই রেঞ্জে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা স্পিড যথেষ্ট ভালো। মানে এই রেঞ্জে আমি যদি বলি খুবই স্লিম একটি ফোন, অ্যান্ড এইটা আমি বলতে পারি যে আপনাদের রিকমেন্ড করতে পারি। অ্যান্ড
এই রেঞ্জে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট এখনকার পর্যন্ত, মানে 8 GB র্যামের ফোন 11,000 টাকার নিচের একটি ফোন, সেটা কিন্তু আসলে অসম্ভব। বর্তমানে কিন্তু ফোনের দাম অনেক হাই। তো সেই হিসাবে আমি বলবো ওয়ালটন নেক্সট জি সিরিজে N70 ফোনটা আপনাদের রিকমেন্ড করতে পারি। আপনারা যদি এই ফোনটা পারচেস করেন অবশ্যই আপনি ইউজার এক্সপিরিয়েন্স আমাকে জানাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটি ফোন ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।